বাংলাদেশ ইরানে হামলায় তীব্র নিন্দা জানায়। বেশ ভালো কথা, তীব্র নিন্দা জানাইছে, খুবই ভালো করছে। কিন্তু বাংলাদেশে যদি কেউ কোনোদিন হামলা করে তাহলে বাংলাদেশ কি করবে সেটা কি তারা কখনো ভেবে দেখেছে? বাংলাদেশে তো একটা মিসাইল যে মারবে সেই মিসাইলটা কি বাংলাদেশের আছে? অর্থাৎ তাদেরকে একটা জবাব দেওয়ার মতো কি কোনো অবস্থায় বাংলাদেশে আছে? না, আসলে নাই। ওসমান হাদি ভাই একটা কথা বলছিল, ঘাস খেয়ে হলেও মিসাইল বানাও, নাহলে অচিরেই ভুগতে হবে। তো হয়তো আমরা খুব অচিরেই ভুক্তভোগী হব, শুধু আমাদের শাসন ব্যবস্থা, শাসন কাঠামোর জন্য। কেননা আমাদের কিচ্ছু নেই, আমাদেরও ব্যালিস্টিক মিসাইল দরকার, ক্ষেপণাস্ত্র দরকার। হয়তো পারমাণবিক আইন সীমা লঙ্ঘন করা আছে যে বাংলাদেশ কখনো পারমাণবিক বানাবে না, কিন্তু বাংলাদেশ চাইলে তো পারে মিসাইল বানাতে, ক্ষেপণাস্ত্র বানাতে, উন্নত অস্ত্রশস্ত্র বানাতে, হেলিকপ্টার বানাতে, যুদ্ধজাহাজ বানাতে, ট্যাঙ্ক বানাতে। ভাই, অবকাঠামো উন্নয়ন দিয়ে কিচ্ছু হবে না যদি আমাদের সামরিক শক্তি না থাকে। অবকাঠামো উন্নয়ন, একটা বোমা মারে দিলেই সব শেষ, অবকাঠামো মাটির সাথে মিশে যাবে। যদি সামরিক উন্নয়ন না থাকে তবে কিচ্ছু হবে না। অতএব কারোর নিন্দা জানানোর চাইতে নিজের সামরিক উন্নতি আগে প্রয়োজন। উত্তর কোরিয়ার মতো দেশ খেতে পারে না, কিন্তু সামরিক দিক থেকে তাদেরকে আমেরিকাও ভয় পায়। ভাই, আমাদেরকে আমেরিকা ভয় পাওয়া লাগবে না, শুধু আমাদের নিজেদের যে অবস্থা সেই অবস্থার উন্নতি করে এবং আমাদের প্রতিবেশীরা যদি কখনো আমাদের সঙ্গে টক্কর দেয়, সেই টক্কর যেন আমরা প্রতিহত করতে পারি, সেই হামলাকে যেন প্রতিহত করতে পারি, এমন একটা অবস্থা তৈরি করতে পারলেই হয়েছে। এতটুকুই যথেষ্ট। তাই আমাদের দেশের প্রশাসনের